শোনান। কোরআনের মধ্যে আদ জাতির গল্প আছে, হুদ নবীর গল্প আছে, ইউনুস নবীর গল্প আছে, পূর্ববর্তী জাতি এবং তাদের নবীদের গল্প ঘটনাগুলো সব বর্ণিত হয়েছে। এই ঘটনাগুলো আল্লাহর রাসূল শোনান আর বলেন, ও মক্কার মুশরিকরা, ও মক্কার মানুষরা, যদি তোমরা আমার কোরআন না মানো, যদি তোমরা আমার উপর ঈমান না আনো, তবে আদ জাতির উপর যেভাবে আযাব আর গজব এসেছিল তোমাদের উপরও কিন্তু সেভাবে আযাব আর গজব আসবে। যদি তোমরা কোরআনকে না মানো, সামুদ জাতির উপর যেভাবে গজব এসেছিল তোমাদের উপরও কিন্তু সেভাবে গজব আসবে। এই ঘটনাগুলো যখন শোনাচ্ছে তখন নজর ইবনে হারিস নামক মুশরিক সে বলল, এগুলো হলো পৌরাণিক কাহিনী, পুরাতন ঘটনা কাহিনী, এগুলো তো আমরাও বলতে পারি। এই কথা বলে সে চলে গেল হীরা নামক অঞ্চলে, গিয়ে রোম পারস্যের ঘটনাগুলো সে মুখস্থ করে আনলো, কিচ্ছা কাহিনী কতগুলো মুখস্থ করে আরবের মাটিতে যখন আল্লাহর রাসূল কোন মজলিসে বসে দাওয়াত দেন, আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করে শোনান, আল্লাহর রাসূল কোরআনের ঘটনাগুলো বর্ণনা করে শোনান, তখন নজর ইবনে হারিস বলে, মুহাম্মদ যেমন ঘটনা বলেছে আমরাও তো তোমাকে তেমন ঘটনা শোনাইতে পারি। এই কথা বলে আল্লাহর রাসূলের মজলিসের মধ্যে আল্লাহর রাসূল চলে যাওয়ার পরে সেই রোম আর পারস্যদের ঘটনা শুনিয়ে শুনিয়ে ইসলাম থেকে মানুষদেরকে বিরত রাখার চক্রান্ত সে করেছে। ঠিক সেই একই চক্রান্ত আজকে আমাদের দেশেও, আমাদের উপমহাদেশ কেন সারা বিশ্বেই চলতেছে। মানুষকে এখন গান বাজনা শুনিয়ে তারা কোরআন তেলাওয়াত এবং ভালো ভালো আলেমদের বয়ান শোনা থেকে বিরত রাখে। ওই জামানায় যেমন নজর ইবনে হারিস কোরআন থেকে মানুষকে বিরত রাখছে, রোম পারস্যের ঘটনা, রাজা বাদশাদের কিচ্ছা কাহিনী শুনিয়ে আর এই জামানায় আমাদের মুসলমানদের সন্তানদেরকে মানুষ বিরত রাখতেছে এই ভালোবাসা, প্রেম, প্রীতির কাহিনী আর কথা শুনিয়ে। ঠিক না বেঠে? এজন্য আমাদেরকে গান ছাড়তে হবে, গান ছাড়তে হবে। আল্লাহ ওয়ালাদের বয়ান, আলোচনা এবং কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনতে হবে। গান শুনলে দিল মরে যায়, আর কোরআন তেলাওয়াত শুনলে, আল্লাহ ওয়ালাদের কথা আলোচনা শুনলে দিল নূরান্বিত হয়, দিনের মধ্যে ঈমান জাগ্রত হয় এবং এর মাধ্যমে আমাদের সফলতা আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।